নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। দর্শক বন্ধু, আপনার সন্তানকে আপনি মেরে যাচ্ছেন, সারা দিন ধরে পড়তে বলে যাচ্ছেন, আপনার সন্তানকে টপার হতে বলছেন, আপনার সন্তান কোনো মতেই আপনার কথা শুনছে না। এটা কি সন্তানের কোনো দোষ, সন্তানের কোনো সমস্যা? অবশ্যই সন্তানের কোনো গ্রহের সমস্যা রয়েছে। চঞ্চল হলে চন্দ্রের অসুবিধা, মুখস্থ বিদ্যা না থাকলে বুধের অসুবিধা, গুরুজনকে না মানলে বৃহস্পতির কোনো অসুবিধা, একদম বাড়ির পরিবারের কোনো ব্যক্তিকে না মানলে তাহলে সূর্যগ্রহণ দোষের অবস্থান করছে, কোনোভাবেই শরীর স্বাস্থ্য ভালো থাকছে না তাহলে চন্দ্রগ্রহণের দোষের অবস্থান করছে। কিছু না কিছু তার জন্মছকে সমস্যা আছে যার কারণে হচ্ছে না। তার সত্ত্বেও আমরা বুঝি, জানি, কিন্তু আমি সন্তানকে মেরে যাচ্ছি, পড়তে বসার জন্য প্রেসার করে যাচ্ছি। করবেন না, এটা তাতে সমস্যা দেখা দেবে, তাতে জিদ বাড়বে, রাগ বাড়বে। এখান থেকে যদি পার্মানেন্ট যদি আপনি একটা সলিউশন চান তাহলে এখানে বুকিং নম্বর রয়েছে, যোগাযোগ করে নিন, অবশ্যই আপনাকে পার্মানেন্ট সলিউশন দিয়ে দেওয়া হবে। আর যদি মনে করেন না আমি উপায়ের মাধ্যমে আমি আমার সন্তানকে ঠিক করব, অবশ্যই আপনাকে এখানে উপায় দেবো। কি করতে হবে? আপনার সন্তান যেন বাড়ির মধ্যস্থলে যেন না পড়তে বসে, বাড়ির যখন পড়তে বসে পিঠটা যেন পূর্ব দিকে দেয়ালে থাকে, আর আপনার সন্তান যেখানে পড়তে বসছে সেখানে যেন একটা পড়ার জায়গায় একটা গ্লাস রাখবেন, গ্লাসের মধ্যে জল ভর্তি অবস্থায় রাখবেন। তার সঙ্গে আপনার সন্তান যেখানে পড়তে বসেছে সেখানে সবুজ রং থাকবে। এই জিনিসগুলো আপনাকে করতে হবে। তার সঙ্গে প্রতিদিন একটা পানের পাতা আপনার সন্তানকে খাওয়াতে হবে। যদি মিস করেন তাহলে আপনার সন্তানের কাজ হবে না। শুধু এইগুলো করলাম বলেই আপনার সন্তানের গ্রহ রিকভারি হয়ে যাবে, কখনোই নয়। তার জন্য পার্মানেন্ট একটা জ্যোতিষ পরামর্শ দরকার। যাকে ভালো লাগে আপনি গিয়ে একটুখানি পরামর্শ নিন, সন্তানের গ্রহ প্রতিকার করুন, দেখবেন অনেক শুভ ফল পাবেন। আজকে এখানে বিদায় জানাই, তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন। আমার সোনাবুড়ি মায়ের জয়। যারা এই মুহূর্তকালীন অনুষ্ঠান দেখছেন, মায়ের কাছে প্রার্থনা করব যাতে তারা সুস্থ থাকে, তার পরিবারের সম্মঙ্গলে থাকে। জয় মা তারা। আদেশ আদেশ আদেশ। প্রণাম।